ভাই প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় বেশিরভাগ ঔষধে অ্যালকোহল থাকে, অনেকে বলে 90%। আর বললেন কিছু লোক যেমন অস্টার আর্থ্রাইটিস একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি, যেটার সঙ্গে আমি একমত নই, তবে এতে কোনো সমস্যা নেই। এখন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো কি না, সাধারণ নিয়ম হিসেবে অ্যালকোহল নিষিদ্ধ। যদি এটাই একমাত্র ঔষধ যেটা আপনার জীবন বাঁচাবে, জীবন বিপন্ন হলে অনুমতি আছে। আপনি জিজ্ঞাসা করলে হ্যাঁ বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, তাই যদি বাদ দিতে পারেন তাহলে বলবো বাদ দেন, অন্য কোনোভাবে চিকিৎসা করেন যেটাতে কোনো অ্যালকোহল নেই। হোমিওপ্যাথি বেশিরভাগ ওষুধে আছে, তাই সাধারণ নিয়মে চিকিৎসাটা নেব না, এটাই সাধারণ নিয়ম। অনেকেই হয়তো অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে উপকার পাবেন, বলছি না হোমিওপ্যাথি সেরা, তবে অনেকে হয়তো হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে পারেন। কেউ সব নিয়মে চিকিৎসা করে তারপর হোমিওপ্যাথিতে আসলো, আর শেষ উপায় হিসেবে এই চিকিৎসা নেই, সমস্যা নেই। তবে আপনি বললেন কিছু রোগ হোমিওপ্যাথি ছাড়া সারে না, আমি একমত নই। কিছু মানুষ হোমিওপ্যাথিতে উপকার পেয়েছে, পাননি সেটা বলছি না, হোমিওপ্যাথিতে অনেক মানুষ উপকার পেয়েছেন, তবে অন্য পদ্ধতিতেও পাবেন। আর লোকজন বলে এই ডাক্তার সেরা, এই ট্রিটমেন্ট সেরা, তাহলে এমনিতে আপনি অ্যালকোহল মেশানো ওষুধ খাবেন না। তবে যদি হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা হয়, একমাত্র ট্রিটমেন্ট, অন্য পদ্ধতি যদি ট্রিটমেন্ট থাকে যেটাতে অ্যালকোহল নেই, আগে সেটা দেখেন। হোমিওপ্যাথি হলো শেষ ভরসা, প্রথমে যাবেন না। অন্য চিকিৎসায় কাজ না হলে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। আশা করতে পেরেছি। ভাই প্রশ্ন করলেন যে বায়াতের গুরুত্ব কতখানি। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা, এটা কোরআনের সূরা আমদাহিনায় আছে। এখানে 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে, সূরা আমদাহিনার 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটাই হলো বায়াত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মে যদি কোনো খিলাফত থাকে যারা উচিত কাজ করে, আর প্রত্যেক মুসলিমেরই বায়াত করা উচিত কোনো খলিফার কাছে। যদি খিলাফত থাকে খলিফাকে মেনে চলবেন, সব নিয়ম কানুন মেনে চলবেন। তবে দুর্ভাগ্যের কথা এখন কোনো খিলাফতি নেই, তবে যদি থাকে এটা আবশ্যক। আর নবীজির কাছে একটা বায়াত আমরা অলরেডি বলছি, তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। যদি কোনো খলিফা থাকেন আমরা বায়াত করব, এটা মুসলিমদের সবার জন্য বাধ্যতামূলক। দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই, কিছু মানুষ আবারও খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, তবে খিলাফত থাকলে বায়াত বাধ্যতামূলক। এখন বায়াত বিভিন্ন প্রকারের হতে পারে, আপনি এখানে বললেন খিলাফতের কথা, আমাদের নবীজির কাছে বায়াত করা সেটা আমরা সবাই করেছি। মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি এক আল্লাহ এবং মুহাম্মদ তার রাসূল। এরপর যদি কোথাও খিলাফত চালু হয় তাহলে বায়াত করা বাধ্যতামূলক। এছাড়াও হতে পারে কোনো অর্গানাইজেশনের